সম্মানিত প্রিয় দর্শক, যে ব্যক্তি আমলটি করবে, এই আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে বেহেশতের মধ্যে একটি প্রাসাদ নির্মিত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং 3 খতম কোরআন শরীফ দেওয়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। হযরত মুআয ইবনে আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি অনেক বেশি পরিমাণে বেহেশতের মধ্যে প্রাসাদ নির্মিত করতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা অনেক বেশি উত্তম সওয়াব দানকারী। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো, তুমি যত পরিমাণে পড়ো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে কষ্ট হবে না। আল্লাহর বানাইতে কি কষ্ট হবে না। মুসনাদে আহমদ ইবনে কাসির। তো আমরা এই আমলটা ইনশাআল্লাহ করব। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তাহলেই বেহেশতের মধ্যে একটি প্রাসাদ নির্মিত হবে এবং তার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব লেখা হবে। 10 বার সূরা ইখলাস পাঠ করতে 1 মিনিট লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই টাইমে পড়েন তাহলে 1 মিনিট লাগে না 10 বার পড়লে। তো এখানে সূরা ইখলাস দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিছি। আপনারা এখান থেকে শিখে নেবেন, অথবা পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, না পারলে এখান থেকে শিখে নেবেন। আর সবচেয়ে ভালো হবে কোরআন শরীফ দেখে দেখে শিখলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।